আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাত জাহান পন্নী, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকের আমাদের ক্লাস মূলত অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীদের জন্য। আজ আমি সামাজিক নীতি এবং পরিকল্পনা বিষয় থেকে প্রথম অধ্যায়টি তোমাদের সাথে আলোচনা করব। প্রথম অধ্যায়ে রয়েছে সামাজিক নীতির সংজ্ঞা, সামাজিক নীতির বৈশিষ্ট্য, সামাজিক নীতির পরিধি, কিভাবে একটি সামাজিক নীতি প্রণয়ন করা হয়, সামাজিক নীতির গুরুত্ব ইত্যাদি। তো এখন একটু সামাজিক নীতির সংজ্ঞা নিয়ে আলোচনা করি। মূলত সামাজিক নীতি বলতে সামাজিক সমস্যা এবং মানুষের জীবন ধারণের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলিকে বোঝায়। এটি মূলত এক প্রকার কর্মসূচি যা প্রতিষ্ঠান কর্তৃক পরিকল্পিত উপায়ে প্রণয়ন করা হয়। একটি রাষ্ট্রের অনেকগুলো সামাজিক নীতি থাকতে পারে, মূলত সমাজের সাথে যেগুলো সংশ্লিষ্ট সেগুলোকে আমরা সামাজিক নীতি বলে থাকি। সামাজিক নীতির সংজ্ঞা বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। এখানে আমি সোশ্যাল ওয়ার্ক ডিকশনারির সংজ্ঞাটি একটু আলোচনা করছি, যেখানে বলা হয়েছে সোশ্যাল পলিসি ইজ দ্য activities and principles of society that guide the way it intervenes in and regulates relationship between individuals, groups, communities and social institutions. এক কথায় যদি আমরা সামাজিক নীতিকে ব্যাখ্যা করতে যাই, তাহলে সামাজিক নীতি বলতে মূলত কর্মসূচিকে বোঝায়, নিয়ম নীতি এবং আদর্শ স্বরূপ যেগুলো জনকল্যাণের জন্য প্রণীত হয়। চলো দেখি সামাজিক নীতির কিছুটা বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্যের আলোকে সামাজিক নীতি আলোচনা করা হয়। সামাজিক নীতির বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমি একটু আলোচনা করে যাচ্ছি। সামাজিক নীতি মূলত সামাজিক কর্মসূচির বাস্তবায়নের পথ প্রদর্শক। সামাজিক নীতি সবসময় সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে প্রস্তুত করা হয়, অর্থাৎ এটি জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পথপ্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামাজিক নীতির আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সামাজিক নীতি উত্তম কর্মপন্থা নির্ধারণে সহায়তা করে থাকে। মূলত বিভিন্ন ধরনের বিকল্প নীতি থেকে যে নীতিটি সবচেয়ে বেশি সমাজের মানুষের জন্য ভালো হবে সে নীতিকেই কিন্তু গ্রহণ করা হয়। কাজে উত্তম কর্মপন্থা নির্ধারণে সামাজিক নীতি কিন্তু বিভিন্ন ভূমিকা পালন করে থাকে। এছাড়াও সামাজিক নীতির আরো যে বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে রয়েছে সামাজিক যে বাঞ্ছিত আর্থসামাজিক পরিবর্তনে সামাজিক নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাঙ্ক্ষিত আর্থসামাজিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে থাকে সামাজিক নীতি। সামাজিক নীতি মানুষের জন্য ইতিবাচক অর্থনৈতিক পরিবর্তন আনয়নে সহায়তা করে থাকে। সামাজিক নীতি সামাজিক আন্দোলনের ক্ষেত্র তৈরি করে। সামাজিক সমস্যা দূরীকরণের জন্য অনেক সময় আন্দোলনের প্রয়োজন হয়। আন্দোলনও কিন্তু মানুষের সামাজিক কর্মকাণ্ডেরই একটি অংশ। সামাজিক নীতি এই জন্যই সামাজিক আন্দোলনের ক্ষেত্র তৈরি করে, এর ফলে সামাজিক সমস্যা সমাজ থেকে চিরতরে দূর হয়ে যায়। এছাড়াও সামাজিক স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা বজায় রাখে। মূলত সামাজিক নীতি সমাজের সমতা বজায় রাখতে সহযোগিতা করে থাকে। এটি নমনীয়তা এবং ধারাবাহিকতাও অক্ষুণ্ণ রাখে, যাতে করে সমাজের স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা বজায় রাখতে কিন্তু সমাজ সচেষ্ট থাকে। সামাজিক নীতিকে বলা হয় উন্নয়নের মাইলফলক। বিভিন্ন ধরনের উন্নয়নের উপর যদি গুরুত্ব আরোপ করি তাহলে অবশ্যই সামাজিক নীতির উপর গুরুত্ব আরোপ করতে হবে। একটি দেশের সামাজিক নীতির আলোকেই মূলত উন্নয়ন পরিলক্ষিত হয়। সামঞ্জস্য বিধানে সামাজিক নীতি সহযোগিতা করে থাকে। জনগণকে সামাজিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে বা অ্যাডজাস্ট করার জন্য সামাজিক নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন ভাবে দেখা যায় মানুষ যেন তার পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করতে পারে, সামাজিক নীতি সেটি নিয়েও কাজ করে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের লক্ষ্য নির্ধারণ করে এবং বাস্তবায়ন করে সামাজিক নীতি। যে কোনো নীতি প্রণয়নের আগে লক্ষ্য নির্ধারণ এবং বাস্তবায়নে সহযোগিতা করে থাকে। এছাড়াও সামাজিক নীতি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে থাকে। উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে একটি দেশের
উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে একটি দেশের সামগ্রিক অবস্থা সম্পর্কে জানা যায়। সামাজিক নীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা এবং গতিশীলতা। দেশের সার্বিক উন্নয়নে পরিবর্তনশীলতা এবং গতিশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা যখন পালন করে, সামাজিক নীতি এক্ষেত্রে নিজেকে গতিশীল করার জন্য সহযোগিতা করে থাকে। এছাড়াও সামাজিক নীতির কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। এতক্ষণ আমরা সামাজিক নীতির বৈশিষ্ট্য আলোচনা করলাম, এখন একটু দেখি সামাজিক নীতি কি কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়। প্রথমত, বাঞ্ছিত পরিবর্তন আনয়নে সামাজিক নীতি মূলত সহযোগিতা করে থাকে। বাঞ্ছিত পরিবর্তন বলতে সামাজিক নীতির অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হলো বাঞ্ছিত পরিবর্তন আনয়ন করা, পরিবর্তনের মাধ্যমে কাঙ্ক্ষিত এবং পরিকল্পিত সামাজিক পরিবর্তন সাধন করা। এজন্য সামাজিক প্রথা, প্রতিষ্ঠান, রীতিনীতি, দৃষ্টিভঙ্গি প্রভৃতিকে ইতিবাচকভাবে তৈরি করে সামাজিক নীতি। নারী পুরুষের মধ্যে বৈষম্য দূরীকরণের মাধ্যমে সামাজিক প্রতিষ্ঠা করা, বৈষম্য বিলোপ করে সামাজিকভাবে সমানাধিকার প্রতিষ্ঠা করাও কিন্তু সামাজিক নীতির অন্যতম লক্ষ্য। এছাড়া সামাজিক নীতি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। সামাজিক নিরাপত্তা আধুনিক সমাজ কল্যাণের একটি গুরুত্বপূর্ণ ধারণা, কথা আমরা সবাই জানি। এর মাধ্যমে নিয়মিত মানুষকে, যারা নির্যাতিত, নিপীড়িত, এ সকল মানুষকে মূলত রাষ্ট্র কর্তৃক সাহায্য প্রদান করে। কাজেই সামাজিক নিরাপত্তা, আমরা যখন কোনো ধরনের বিপদে পড়ি, রাষ্ট্র তখন আমাদের জন্য যে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করে যায়, সেগুলোকে এক কথায় আমরা সামাজিক নিরাপত্তা বলতে পারি। সামাজিক নীতি এই সামাজিক নিরাপত্তা বিষয়টি নিয়েও কিন্তু কাজ করে থাকে। এছাড়াও সম্পদের সর্বোত্তম ব্যবহার অবশ্যই সামাজিক নীতির একটি লক্ষ্য এবং উদ্দেশ্য। সামাজিক নীতি ব্যক্তি এবং সমষ্টির সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে চায়। যেহেতু বস্তুগত বা অবস্তুগত যে সম্পদই হোক না কেন, পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমেই একটি সমাজ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারে। কাজেই সামাজিক সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও কিন্তু সামাজিক নীতির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। দারিদ্র্য দূরীকরণ সামাজিক নীতির অন্যতম একটি লক্ষ্য। আমরা জানি প্রত্যেক দেশের সরকার সে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের সামাজিক নীতি প্রণয়ন করে থাকে। এ সকল নীতি প্রণয়নের উদ্দেশ্য অনেকটা একই রকমের, কারণ প্রত্যেক রাষ্ট্রই চায় সামাজিকভাবে যে সকল সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে তাদেরকে মূল স্রোতধারায় নিয়ে আসতে, এজন্যই তাদের জন্য আলাদা করে সামাজিক নীতি প্রণয়ন করে থাকে। সম্পদ এবং সুযোগের সমতা আনয়নে সামাজিক নীতি বিভিন্নভাবে জনগণকে সহায়তা করতে পারে বা সহায়তা করে থাকে। সম্পদ এবং সুযোগের সবসময় সমতা হয়তো বা নিশ্চিত করা যায় না। দেখা যায় আমরা যদি আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর দিকে তাকাই, অবশ্যই প্রত্যেকটি শ্রেণীতে শ্রেণী ব্যবধান রয়েছে। বিভিন্ন শ্রেণীর দিকে তাকালে আমরা দেখি যে সবাই কি সমান সম্পদ ব্যবহার করতে পারে বা সবাই কি সমান সুযোগ পাচ্ছে? মোটেই না। কেউ কেউ অনেক বেশি সম্পদের মালিক হচ্ছে, কেউ আসলে সে তুলনায় কোনো সম্পদই অর্জন করতে পারছে না। সামাজিক নীতির লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সমাজ এবং সম্পদ এবং মানুষের যে সুযোগ, এইগুলোর মধ্যে সমতা অর্জন করা। এছাড়াও সামাজিক নীতির লক্ষ্য হলো সামাজিক সমস্যা মোকাবেলা করা। আমরা জানি প্রতিনিয়তই সমাজ পরিবর্তনশীল এবং এই পরিবর্তনশীল সমাজে সমস্যারও কিন্তু শেষ নেই। এত সমস্যার মধ্যে সামাজিক নীতি অবশ্যই চায় সামাজিক সমস্যাকে মোকাবেলা করতে, সমাজে বাঞ্ছিত পরিবর্তন আনতে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও সামাজিক নীতির অন্যতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা মাঝে মাঝে দেখি যে সমাজে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে না, কোনো না কোনো কারণে কিছুটা ফাঁকফোকরের মাধ্যমে হয়তোবা সামাজিক ন্যায় বিচার বা সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে সামাজিক নীতির মাধ্যমে সমাজে ন্যায় বিচার এবং সাম্য প্রতিষ্ঠা করার প্রয়াস চালানো হয়। নিপীড়িত এবং নির্যাতিতের অধিকার নিয়ে সামাজিক নীতি কাজ করে থাকে। এক একটি সমাজের সবাই সমান সুযোগ ভোগ করবে, সবাই কেউ
এই কথাটা আসলে কোনো সমাজে বলার যৌক্তিকতা রাখে না, কারণ সবাই সব ধরনের সুযোগ পায় না। এক্ষেত্রে কেউ কেউ নির্যাতিত হয়, কেউ কেউ নিপীড়িত হয়, এবং সামাজিক নীতি এই সকল নিপীড়িত মানুষদের নিয়ে কাজ করে থাকে, যাদেরকে আমরা ভালনারেবল পিপল বলি। এই সকল ভালনারেবল পিপল বা গ্রুপদের নিয়ে মূলত সামাজিক নীতি কাজ করে থাকে। এছাড়াও সমাজের সার্বিক কল্যাণ সাধন করা অবশ্যই সামাজিক নীতির লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে একটি। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, একটু আগে আমি এই টপিক নিয়ে একটু আলোচনা করেছিলাম। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সামাজিক নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এখানে বলতে পারি যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সামাজিক নীতি পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। প্রথমত নীতি প্রণীত হয়, গৃহীত হয়, আস্তে আস্তে করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যায়। এছাড়াও মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি, সমাজসেবাকে সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সামাজিক নীতি তার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে থাকে। এতক্ষণ যা আলোচনা করলাম, এরপরের আমাদের টপিক হলো সামাজিক নীতির পরিধি। কিছুটা বৈশিষ্ট্য আলোচনার মাধ্যমে পরিধি চলে এসেছে, তারপরে একটু ডিটেলস ডিসকাস করে যাই। সামাজিক নীতির পরিধি সম্পর্কে রবার্ট এল বার্গারের একটি সংজ্ঞা পরিধানযোগ্য। রবার্ট এল বার্গার বলেছেন, সোশ্যাল পলিসি ইনক্লুড প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস ইন এডুকেশন, হেলথ কেয়ার, ক্রাইম অ্যান্ড কারেকশন, ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার মেড বাই গভর্নমেন্ট, ভলান্টারি অর্গানাইজেশন অ্যান্ড দ্য পিপল ইন জেনারেল। এখানে যদি এই সংজ্ঞাটি যদি একটু বিশ্লেষণ করি, তাহলে মোটামুটি ভাবে সামাজিক নীতির পরিধি সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে যায়। কারণ রবার্ট এল বার্গার খুব গোছালো ভাবে সামাজিক নীতির পরিধিকে আস্তে আস্তে করে ব্যাখ্যা করেছেন, যার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অপরাধ এবং অপরাধ সংশোধন, আর্থিক নিরাপত্তা এবং সমাজ কল্যাণমূলক যে পরিকল্পনা, কর্মসূচি, সবকিছুই মূলত সামাজিক নীতির অন্তর্ভুক্ত বিষয়। এখানে সামাজিক নীতির পরিধি বা ক্ষেত্রসমূহ যদি আলাদা আলাদা ভাবে আলোচনা করতে যাই, তাহলে প্রথমেই যে পরিধির কথা চলে আসে সেটি হলো সামাজিক নিরাপত্তা। মূলত সমাজের সদস্য হিসেবে ব্যক্তির সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা একটি রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় সামাজিক নীতির মাধ্যমে বা নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে। এছাড়াও যেটি রয়েছে সেটি হলো শিক্ষা। সামাজিক নীতির পরিধির মধ্যে অবশ্যই শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি শিখরে আরোহণ করতে পারে না। আমরা সবাই শিক্ষার গুরুত্বকে খুব ভালোভাবেই অনুধাবন করতে পারি। শিক্ষা সংক্রান্ত সামাজিক নীতি, যতগুলো সামাজিক নীতি রয়েছে সবগুলোই একটি রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জনগণের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষাকে বাদ দিয়ে সামাজিক নীতি প্রণয়ন করা হলে সে রাষ্ট্র কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এছাড়াও সামাজিক নীতির আরো যে পরিধি রয়েছে তার মধ্যে রয়েছে কর্মসংস্থান। কর্মসংস্থানের সুনির্দিষ্ট নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এর আওতাভুক্ত বিষয়গুলো হলো কর্মসংস্থানের ধরন, যোগ্যতা, সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান প্রভৃতি বিষয় নিয়ে কিন্তু মূলত সামাজিক নীতি পরিচালিত হয়। এছাড়াও রয়েছে স্বাস্থ্য। সামাজিক নীতির পরিধির মধ্যে স্বাস্থ্য ডেফিনেটলি গুরুত্বপূর্ণ একটি পরিধি আমি বলবো। স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য স্বাস্থ্যনীতি গ্রহণ করা হয়। স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা, স্বাস্থ্যসেবার ধরন, স্বাস্থ্য এবং ঔষধ প্রশাসন, পুষ্টি, এই সকল কিছুই মূলত সামাজিক নীতির আওতাধীন বিষয়। এছাড়াও সামাজিক নীতির পরিধির মধ্যে রয়েছে অপরাধ এবং কিশোর অপরাধ সংশোধন। সামাজিক নীতি প্রণয়নের ক্ষেত্রে অপরাধকে গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে, সে সাথে সাথে কিশোর অপরাধীদের জন্য কিন্তু আলাদাভাবে পরিকল্পনা করতে হবে, নীতি প্রণয়ন করতে হবে। স্থিতিশীলতা আনয়নের জন্য সমাজে যে সকল অপরাধী রয়েছে, বিশেষ করে আমি কিশোর অপরাধীর কথা বারবার জোর দিয়ে বলছি এ কারণে, কিশোর অপরাধীদের যদি সংশোধন না করা যায়, আস্তে আস্তে করে কিন্তু সমাজের বিভিন্ন অপরাধের মাত্রা বেড়ে যাবে, বড় হয়ে তারা আরো বড় ধরনের অপরাধ ঘটাবে। কাজেই সংশোধনের মাধ্যমে
সামাজিক নীতিকে একত্রিত করে এমনভাবে সামাজিক নীতি প্রণয়ন করতে হবে যাতে করে অপরাধ এবং কিশোর অপরাধ দুটোকেই রুখে দিতে পারা যায়। এছাড়াও রয়েছে দারিদ্র বিমোচন। সামাজিক নীতির গুরুত্বপূর্ণ একটি পরিধি হলো দারিদ্র বিমোচন। আমাদের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে বা অনুন্নত দেশের ক্ষেত্রে দারিদ্র বিমোচন কিন্তু একটি ভাস্ট এরিয়া কভার করে। এত বড় দারিদ্র একটি শ্রেণীকে বাদ দিয়ে সামাজিক নীতি প্রণয়ন করলে সেই নীতি কখনোই ফলপ্রসূ হবে না। কাজেই সামাজিক নীতি চায় যাতে করে দারিদ্র জনগোষ্ঠী তাদের দারিদ্র সীমাকে লঙ্ঘন করে আরেকটু ভালোভাবে বেঁচে থাকতে পারে। গৃহায়নও কিন্তু সামাজিক নীতির একটি লক্ষ্য বা উদ্দেশ্য। যে সকল মানুষ গৃহহীন রয়েছে তাদেরকে গৃহায়নের আওতাভুক্ত করা অবশ্যই সামাজিক নীতির পরিধির মধ্যে পড়ে। অসহায় এবং বঞ্চিতদের জন্য ব্যবস্থা। আমরা সমাজকর্মীরা বারবার করেই বলি অসহায় এবং বঞ্চিতদের জন্য সমাজ কল্যাণ সর্বোত্তম সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই। এক্ষেত্রে সামাজিক নীতি অসহায় এবং দারিদ্রদের জন্য আলাদা আলাদা করে বিভিন্ন নীতি প্রণয়ন করে থাকে যাতে করে এই সকল ভালনারেবল মানুষগুলো সুন্দরভাবে জীবন ধারণ করে সমাজে তাদের নিয়মিত ভূমিকা পালন করতে পারে। সম্পদের সুষ্ঠু বন্টনের যে বিষয়টি রয়েছে সেটিও মূলত সামাজিক নীতির আওতাধীন বিষয়। আমরা মোটামুটি ভাবে সামাজিক নীতি কি, সামাজিক নীতির বৈশিষ্ট্য পরিধি সম্পর্কে জানলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা জানবো আমাদের সামাজিক নীতি কিভাবে প্রণয়ন করা হয়, কাদের জন্য প্রণয়ন করা হয় এই বিষয়টি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।